প্রথমে দর্শন করে নাও আমাদের রাধা মাধবকে। আমাদের রাধাকৃষ্ণকে কতটা সুন্দর লাগছে আজকে মন্দিরে। এটা হচ্ছে তোমার 20 তারিখের ভিডিও, 20 তারিখে করে রেখেছিলাম ভিডিওটা, এডিট করিনি তাই আপলোড করিনি। আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে রাধা মাধবের দর্শন করে নাও। আর সুন্দর করে এই সুন্দর শাড়ি আর ব্লাউজটা আমি বের করলাম আজকে এই শাড়ি ব্লাউজটা পরবো বলে। তো আজকে শাড়ি ব্লাউজটা পরে আমি কোথায় বেরোবো, এটা হলো তোমাদের কাছে একটা কোয়েশ্চন। এই শাড়ি ব্লাউজটা পরে আমি কোথায় বেরোবো? তো সুন্দর করে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করলাম। তো তোমাদের সাথে আজকে আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন হচ্ছে 12টা বাজছে, বাজেনি এখনও বাজবে। আর আমি এখানে দেখো পুরোপুরি রেডি, কেননা আজকে যেহেতু কাকিমাদের অ্যানিভার্সারি ছিল, কালকে একজনের চলে গিয়েছে, আজকে একজনের। আজকে হলো বড় কাকির অ্যানিভার্সারি, তো তার জন্য সে মন্দিরে যাবে, মন্দিরে কিন্তু ভোগ নিবেদন করবে। সেই উপলক্ষে কিন্তু তার সাথে আমরা সকলেই যাব। আর এই জন্য আমি কিন্তু পুরোপুরি রেডি। আর আজকে এই শাড়িটা পরলাম, ফুল লুকটা একটু দেখানোর চেষ্টা করব। একদিনও সবসময় বলি কিন্তু দেখাবো, কিন্তু দেখানো আর হয়ে ওঠে না। তো পুরোপুরি রেডি। আর এবার 12টা বাজলেই কিন্তু বেরিয়ে পড়বো আমরা, আর চলে যাব। আর আমার এইভাবে সাজুগুজু করলাম, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, যেহেতু মন্দিরে যাব। আর বেশি কিছু সাজি নেই, একটুখানি করলাম জাস্ট সবসময় নর্মালি যেটা করে থাকি। আর চুলটা কিন্তু বেঁধে নিলাম, বেঁধে কিন্তু খোলা রেখে দিচ্ছি একটু। তো এভাবেই করলাম। আর পুরোপুরি শাড়িটা পরলাম, এই যে ফুল শাড়িটা তোমাদেরকে একটু দেখাবো আমি লুকটা। চলো তো একটু দেখাই। তো এই হচ্ছে আমার ফুল লুক। আর এই শাড়িটা আমাকে পরার পর কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে একটু জানাবে তোমরা। চলো যাওয়া যাক। আর পরে দেখা হচ্ছে, পরে তোমাদের সবটাই মন্দিরে গিয়ে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। আর পুরো শাড়িটা চেষ্টা করবো ফুল লুকটা তোমাদেরকে দেখানোর। তো আপাতত দেরি হচ্ছে। তো ফাইনালি চলে আসলাম মন্দিরে। আমার শ্বশুরবাড়ি থেকে মন্দিরটা কিন্তু খুবই সামনে, খুব একটা দূর নয়, একটু একটু হালকা একটু দূর, অনেকটা কাছাকাছি। তো ফাইনালি চলে আসলাম মন্দিরে। আর আজকে মন্দিরে খুব একটা ভিড় ছিল না। আজকে ভিড় ছিল না বলতে সন্ধেবেলা ভিড় হয়, আর দুপুরবেলা এত ভিড় থাকে না। আর এই যে দেখতে পাচ্ছি সুন্দর একটা মিষ্টি একটা মেয়ে, এটা হচ্ছে আজকের এখানে ব্রাইড। তো বলতে পারো ওর আজকে জানি না কি, হয়তো বিবাহ করতে এসেছে নাকি এনগেজমেন্ট, কিছু বুঝতে পারছি না, জানি না, চিনি তো না তাই। তো ওরা আজ এসেছে আজকে ঠাকুরের সামনে, ঠাকুরকে সাক্ষী রেখে হয় দুজন একসাথে হয়েছে। তো তাই সেই উপলক্ষে হয়তো এসেছে, আমি তো জানি না। ব্যাস ওদেরকে দেখলাম, একটু ক্লিক নিলাম, যেহেতু ঠাকুরকে ক্লিকটা নিতে গিয়েছিলাম তখন সামনেই ছিল বলে কিন্তু আমার ক্যামেরাতে কিন্তু উঠে পড়লো। তো এখানে ওরা আজকে আসছে, এই বিয়ের ইসেতেই রয়েছে ওরা। তো দেখলাম। তো এবার হচ্ছে ঠাকুরকে তোমাদেরকে দেখায়। এই ঠাকুরকে দেখাতে গিয়ে কিন্তু ওরা ক্যামেরাতে কিন্তু চলে আসলো। আমি এদেরকে ইচ্ছাকৃতভাবে কিন্তু আমার ক্যামেরাতে আমি আনিনি। ওরা যদি দেখে থাকে তাহলে ভাববে হয়তো আমি এদেরকে ক্যামেরা করতে চাইনি, অ্যাকচুয়ালি আমি ঠাকুরকে করতে চাই। আর যেহেতু ঠাকুরের পাশাপাশি ছিল। আর রাধা মাধবকে কি মানে এই ড্রেসটাতে কি, রাধা মাধব সবসময়ই সুন্দর, ঠাকুরকে সবসময়ই সুন্দর লাগে, ঠাকুর সর্বদাই সবসময় সুন্দর। আজকের যে পোশাকটা পরানো হয়েছে সেই পোশাকটা কিন্তু অপূর্ব একটা সুন্দর পোশাক ছিল। আর চলো একটু বাইরের দিকটাও তোমাদেরকে দেখাই। আর ইস্কন মন্দিরের যে গার্ডেনটা, তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু গার্ডেনে অনেক রকমের ফ্লাওয়ার্স ছিল, ভীষণ সুন্দর 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 রকমের ফ্লাওয়ার্স ছিল। আর ফ্লাওয়ার্স কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার খুব ইচ্ছে করে বাড়িতে এভাবে ফ্লাওয়ার্স এনে এনে কিন্তু আমিও বাগান তৈরি করে দিই, আমারও খুব ইচ্ছে করে। আর এই যে সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়েছে, বলেছিলাম তোমাদেরকে এখানে বিয়ের একটা কিছু চলছে, তো তারাই এটা করেছে, সুন্দর করে বানিয়েছে। এখানে হয়তো বিয়েটা হবে মেবি, জানি না। আর সম্পূর্ণভাবে সব রকমের সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, ডেকোরেট করা হয়েছে পুরোপুরি সুন্দর করে। আর চলো একটু দেখাই তোমাদেরকে, বেশ সুন্দর করে সাজিয়েছি যে এই জায়গাটা। আর এই যে এখানে হয়তো বিয়েটা হবে মনে হচ্ছে, আমি ঠিক জানি না, গেস্ট করতে পারছি। এই যে হ্যাঁ ঠিকই এখানে বিয়েটা হবে, তার জন্য এই যে সব কিছু কিন্তু কুশন টুসন পাতা রয়েছে, সুন্দর করে বসে যেন বিয়েটা হবে তার জন্য হয়তো। আর তারপর চলে আসলাম মন্দিরের ভেতরে আবারও। তো ভেতরে আসলাম, আসার পর প্রসাদ, আমরা ঠাকুর দর্শন করলাম, প্রসাদ নিলাম, নিয়ে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে
আর এদিকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সুন্দর করে তিলক লাগিয়ে নিয়েছি মন্দিরে গিয়ে। আর ইস্কন মন্দিরে গেলে কপালে তিলক লাগালে আমার কিন্তু বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে তিলক লাগালে। আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে প্রথমে বলিনি, এই ব্লাউজটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, ব্লাউজটা নিজেই রেডি করেছি, পুরোপুরি ব্লাউজটা কিন্তু নিজেই বানালাম। আর তাই আজকেও একটু ব্লাউজটা পরলাম, আগেও অনেকবার পরেছি, ভিডিও করেছি, কিন্তু কোথাও যে সরস্বতী পুজোতেও আমি পরেছিলাম, তো আজ আবারও পরলাম ব্লাউজটা। আর আমার এই ব্লাউজটা কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। ব্লাউজ সহ তোমাদেরকে একটু ফুল লুকটা দেখাবো। আর আমার এই ব্যাক সাইডটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর হেয়ারটা কেমন লাগছে সেটাও জানাবে, যেহেতু নিজের ব্যাক সাইডটা কিন্তু দেখাতে পারি না নিজে, তাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আয়নার উদ্দেশ্যে, আয়নাতে দাঁড়িয়ে ফুল লুকটাও দেখাবো। সাধারণতভাবে আমি গরমকালে যদি কোথাও যেতে হয় আমাকে, তো আমি কিন্তু চুলটাকে এভাবেই করে রাখি। তো তো তারপর এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে সন্ধে, এখন প্রায় সন্ধে হয়েছে, নিচে কারখানার দিকে চলে আসলাম। আর সেখানে এসে দেখি আমার বর মাথা তৈরি করছে, মাথা তুলছে। আর ঠাকুরের মাথা এগুলো কিন্তু ডাইসের সাহায্যে এগুলো কিন্তু তুলছে, যেহেতু ঠাকুরের মাথা লাগানো হবে, তো এগুলো কিন্তু তুলছে। আর খুব তাড়াতাড়ি কিসের সেটা আমি জিজ্ঞেস করিনি, কালি তারপর কিসের আমি জিজ্ঞেস করিনি, ও তুলছিল আর আমি একটু ভিডিও করলাম। যেহেতু মূর্তির কারখানা আমাদের, তো তাই কিন্তু এগুলো কাজ করতে হয়, মাথা তুলতে হয়, আঙুল তুলতে হয়, খের দিয়ে হাত পা এগুলো বানাতে হয়, পুরোপুরি মূর্তিটা কিন্তু বানিয়ে তুলতে হয়। তো তোমাদের কাছে অনেক ভিডিও আমি দিয়েছি, শর্ট ভিডিওতে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, দিয়েছি আমি। আর এবার হচ্ছে তোমার 4-5টে ঠাকুর রয়েছে, সেগুলো অর্ডার আছে। এগুলো কিন্তু খের দিয়ে হাত পাও কিন্তু বানিয়ে কিন্তু অলরেডি রেখে দিয়েছে। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে মাথাগুলো তুলবে এক এক করে, প্রায় 5-6টা তো মাথা তুলবেই। ইতিমধ্যে চলে আসলো আমাদের দাদু কিন্তু অনেক দিন ছিল না, কোথাও দাদু গিয়েছিল দাদুর নিজের বাড়িতে, তো সেখান থেকে আজকে দাদু আসলো। দাদুকে কিন্তু আমি ক্যামেরায় তুলিনি, দাদু কিন্তু বসে আছে এখানে সাইডে, যে বসে আছে হলো দাদু। তো দাদুর সাথে একটু কথা বললাম, দাদুর সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করলাম। তো করার পর আমি এবার চলে আসব। আর যেহেতু আজকে রয়েছে অ্যানিভার্সারি, তো এসে অনেক কাজ রয়েছে, পুরোপুরি সব কিছু গুছাতে হবে, প্লাস নিজেরও কিছু কাজ আছে সেগুলোও করতে হবে। তো এদিকে বর তো খুব মন দিয়ে কাজ করছে। আর ওর এই কাজগুলো আমার ভীষণ ভালো লাগে, ওর হাতের কাজগুলো কিন্তু আমি খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। আর ওর এই হাতের কাজ সবাই কিন্তু খুব প্রশংসাও করে, তোমরা শর্ট ভিডিওতে দেখবে ওর কিন্তু অনেক ভালো ভালো হাতের কাজ রয়েছে। আর ও কিন্তু এই কাজটাকে কিন্তু খুব ভালোবাসা দিয়ে করে, যেহেতু ও খুব ভালোবাসে এই কাজটাকে, ওর রক্তর সাথে কিন্তু মিশে গিয়েছে এই কাজটা। ও আর যাই করে না কেন এই কাজটা ও জীবনে কখনো ছাড়বে না, ও এতটাই ভালোবাসে এই কাজটাকে, যে তো এই কাজটা করলে ওর নিজেও ভালো থাকে, ওর করতে ভালোও লাগে, তাই মন প্রাণ দিয়ে খুব যত্ন সহকারে কিন্তু এই কাজগুলো করে। ও খুব ভালোবাসে কাজগুলো করতে। আর ওর এই ভালোবাসা কাজের প্রতি এই ভালোবাসা দেখে আমারও ভালো লাগে, তাই আমি মাঝে সময় কখনো কখনো চলে যাই, যখন দেখি ফাঁকা থাকে, কেউ নেই, তখন ও কাজগুলো করতে থাকে, আমি গিয়ে একটু ভিডিও করি, তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আমিও যাই, গিয়ে একটু নিয়ে এসে। আর সামনেই কিন্তু বাসন্তী পুজো চলে আসছে, আর বাসন্তীর স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে খের দিয়ে, মাটি ফাটি প্রায় অর্ধেকটা লাগানো হয়ে গিয়েছে। আর এবার পুরোপুরি কমপ্লিট হয়ে আসলে যখন নিতেও আসবে, তখন তো পুরোপুরি রেডি হয়ে যাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে আমি তোমাদের সাথে গড়ে ওঠা সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করব আমি তোমাদের সাথে। আর অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, ও মাথাটা তুলবে ডাইস থেকে, আমি সেটাকে ভিডিও করব, চট করে তুলে নিলে আমি বুঝতেই পারলাম না। তারপর সব কিছু করার পর এদের ছিল ইউনিভার্সিটি, তো এবার ওরা কেকটা কাটছে। আর কেকটা কিন্তু প্রায় ওদেরকে জবরদস্তি কাটানো হচ্ছে, ওরা কিন্তু নিজে থেকে কাটতে চাইছিল না, প্রায় ওদেরকে জোর করে নিয়ে আসলাম কেক কাটার জন্য, যেহেতু অ্যানিভার্সারি কেক না কাটলে কি ভালো লাগে, খুব একটা তো ভালো লাগে না।
তো তার জন্য এদেরকে জবরদস্তি নিয়ে আসলাম যে তোমাদেরও কেক কাটতে হবে বলে। তাই ওরাও কিন্তু আমাদের আবদার রাখতে ওরাও কিন্তু কেক কাটতে চলে আসলো। আর সাথে দুজন দাঁড়িয়েছে, একটা হচ্ছে সোহম, এক হচ্ছে ময়ূর। তোমার তো আগের কথা মনে পড়তেছে? দুজনেই হচ্ছে আমার মিষ্টি মিষ্টি দেওর। সোহম ও হচ্ছে আমার মেজো কাকির ছেলে, আর ময়ূক ও আমি হচ্ছে আমি আমি এই যে তো আছি, এই হ্যাঁ। কাকির ছেলে। তো এবার আমাদেরকে আমাদের সকলকে কিন্তু একটু একটু করে কিন্তু কেক খাইয়েও দিচ্ছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গিফট দেওয়ার পালা। এবার আমরাই বলছি যে আমরা গিফট দেবো, তোমরা কিন্তু ভিডিও করবে। প্রথমে টিয়া আমার ননদ ও দিল, তারপরে এই যে সোহম দিল, তারপরে যে পংখুড়ি ও আমার ননদ ও গিফট দিল। সবার শেষে সবার শেষে কিন্তু দিলাম আমিও বলছি আমাকেও একটু ফটো তোলো।